কী ব্যাপার? আরেকজনের ঝগড়া, আরেকজনের বিষয়, আরেকজনের ব্যাপার, কিন্তু তুমি দেখছি অনেক শ্রম ঘাম দিতেছ, অনেক শ্রম ঘাম তুমি দিতেছ। কারণটা কি? কারণটা হলো তাহাকে সামনে রাখিয়া তোমার স্বার্থ উদ্ধার করা। ঝগড়া তার, স্বার্থ উদ্ধার তোমার। কত জ্ঞানী মানুষ তুমি, তুমি আক্কলি মানুষ, কত তোমার আক্কল। তারে দিয়ে ঝগড়া করায়া তোমার স্বার্থ হাসিল করতে চাইতেছ না? এটা কি ভালো মানুষের কাজ? নিজে আড়ালে দেখিয়া আজনে পাম্পুটি দিয়া ঝগড়া লাগাই দিয়ে তোমার স্বার্থ হাসিল করবা। তুমি কি ভালো মানুষ? মোটেও তুমি ভালো মানুষ নয়। যারা ভালো মানুষ তারা কখনো এরকম করবে না। বরং কেউ যদি ঝগড়া লাগে, সেই ঝগড়াকে বাঙ্গাই চেষ্টা করবে, ঝগড়া কোনো দিন লাগাবে না, ঝগড়া লাগাই দেবে না। ঝগড়া আরেকজন করতে চাইলে সেই ঝগড়াকে শেষ করে দেবে। যারা ভালো মানুষ তারা অন্যকে পাম্পট্টি দিয়া ঝগড়া লাগায় নিজের ফায়দা হাসিল করে না। তুই তো প্রকাশ্যে বলতে পারতেছ না, কিন্তু তার যে ঝগড়া লাগা দিলে, ঝগড়া লাগা দিলে অবশ্যই তুমি তার মাধ্যমে ফায়দা হাসিল করতে পারো। আরেকজনকে ঝগড়া লাগা দিয়ে নিজে ফায়দা হাসিল করা, এটা বড় অন্যায়। তুমি দেখতেছো তার বিষয়টা তুমি সরাসরি বলো, তাহলে তোমার এটা অন্যায় হয়ে যাবে। এটা তুমি গোপনে দেখিয়া আরেকজনের পিছনে লাগাই দিয়া, পাম্পট্টি দিয়া তুমি আরেকজনকে লাগাই দিতেছ, যাতে তোমার ফাঁকি দিয়া স্বার্থ হাসিল হয়ে যায়। এমন করো না কোনো দিন, এটা জ্ঞানী মানুষের কাজ নয়। জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, মানুষকে কারো কোনো দিন বিপদে ফেলায় না। তুমি তো আরেকজনকে বিপদে ফেলতে চাইতেছ, আরেকজনের গাড়ির উপরে সর হইয়া তুমি অন্যের ক্ষতি করতে চাইতেছ। তার হেলতে লাগাই দেয়া তার গাড়ির উপরে সর হইয়া তুমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করতেছ। তুমি তো মানুষ, অমানুষ, তুমি ভালো মানুষ নও। বোঝার চেষ্টা করো, এমন করো না। এমন করা তোমার জন্য পরিপূর্ণ অন্যায়। তুমি তো অন্যায় করতে ভালোবাসো, কিন্তু অন্যায়কারীরা কোনোদিন, অপরাধীরা কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। ভালো হওয়ার চেষ্টা করো।